কি ব্যাপার? কি করতেছো এখানে? সাজতেছো? সাজো সাজো, তোমাকে তো এমনিতেই সুন্দর লাগে, সাজা লাগে নাকি? তুমি তো এমনিতেই সুন্দর। আচ্ছা, তুমি যে হুটহাট করে আমার সাথে এভাবে এসে জড়াজড়ি করো, এটা কি ঠিক? ঠিক মানে ঠিক বেঠিক আমি বুঝি না। আমার সাথে যে জৈবনকালে প্রেম করতা, আমার সব কিছু চুষিয়া খায়া এখন তুমি আমার ভাইয়ের ওয়াইফ হইছো, আমার ভাইয়ের বিয়ে করছো, তাও আমার ঘরে আইছো। তুমি কি ভাবো তোমার কি আমি শান্তিতে রাখবো? আচ্ছা শোনো, আমি তোমার ভাইয়ের বিয়ে করছি, সেটা তো আমি জানতাম না যে সে তোমার ভাই। জানো না জানো এটা আমার কোনো ম্যাটার না, কারণ তুমি এখন আমার লক্ষ্মীতা ছিলে, এখন আমার ঘরে আসছো। আমার যা যা করার আমি তাই তাই করব। তুমি এক চুলো আমার থেকে মুক্তি পাবে না। না, তুমি এটা করতে পারো না, এটা অন্যায়। তোমার সাথে আমার আগে প্রেম ছিল, কিন্তু এখন আমি তোমার ভাবি। ভাবি? কিসের ভাবি? যে সময় আমার সাথে তোমার প্রেম ছিল তখন তো তুমি আমার ভাবি ছিল না। যে সময় তুমি আমার বুকে মাথা রেখে বলতা তুমি আমাকে ছেড়ে কখনো যাবা না, তখন তোমার সেই ভাবি কোথাটা কোথায় ছিল? দেখো, তুমি তখন বেকার ছিলে, তুমি আমাকে বিয়ে করনি, আমার বাবা মা দেখে বিয়ে দিছে। তোমার তো একটাবার বোঝার উচিত ছিল যে আমি তোমাকে কতটা ভালোবাসতাম। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। তুমি কি না, তুমি কি না আমার বড় ভাইকে বিয়ে করছো? সেটা আমি হতে দেব না। আমার যা যা চাওয়ার, আমার যা যা ইচ্ছে সব কিছু আমি তোমাকে দিয়ে পূরণ করব। তুমি এক চুলও আমার থেকে রেহাই পাবা না। চলো, আমি যেটা বলবো তুমি সেইটাই করবা। আর যদি আমার কথা মতো যদি না চলো, তাহলে তুমি এই সংসার তোমার থাকবে না। এই সংসারে আমি আগুন ধরিয়ে দেব। অতীতে তোমার সাথে আমার যা সম্পর্ক ছিল সেটা ভুলে যাও। এখন আমি তোমার ভাবি, তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে হয়েছে। তোমার ভাই অনেক ভালো মানুষ, তুমি আমাকে ভাবির মর্যাদা দাও। এতে তোমারও মঙ্গল, আমারও মঙ্গল। ভাই ভালো মানুষ, আমি কি খারাপ? আমি কি খারাপ ছিলাম? আর আমার মঙ্গল টঙ্গল আমি কিছু বুঝি না। আমি যেটা চাবো সেটা আমি তোমার থেকে আদায় করে নেব, এটা মনে রেখো। মাইন্ডেড। জি জি জি। ওই ওয়ার্ক অর্ডারটা আপনি আমার ইমেলে একটু পাঠিয়ে দিন। জি, পাঠিয়ে দিলে ওইটা পেপারসটা কমপ্লিট করে দেন আমি অফিসে কালকে জমা দিয়ে দেব। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই মনে করে দিন কিন্তু। হ্যাঁ, আচ্ছা ভাই, জি, আসসালামু আলাইকুম। রাকিব কোথায়? আছে হয়তো কোথাও। তোমাকে একটা কথা বলি বলি করে বলাই হচ্ছে না। কি? এটা হচ্ছে, রাকিব আমার খুব আদরের ছোট ভাই। ও যথেষ্ট সহজ সরল, খুব ভালো একটা ছেলে। আর মা মরা ভাই আমার। আমি জীবনে কখনো কোনো আবদার অপূর্ণ রাখি নেই। ওর দিকে তুমি একটু খেয়াল রেখো। ঠিক আছে, তুমি তো ওকে তোমার সঙ্গে অফিসে নিয়ে যেতে পারো। আরে না, ও ছোট মানুষ, এখনো বুদ্ধি শুদ্ধি হয় নাই। এখন আমি ওর অফিসে নিয়ে কি কাজে দিব আর কি কাজ করবে? আর একটু বড় হোক, কেন এখন অল্প বয়স। একটা অফিসে কাজে দিতে হলে তো মনে করে যদি ভার বুদ্ধি লাগে। 100% ম্যাচুরিটি না আসা পর্যন্ত তো অফিসের কাজের দায়িত্ব বুঝে দেওয়া যায় না, তাই না? আর একটু বড় হোক, আর বুদ্ধি শুদ্ধি এখনও তেমন একটা হয় নাই। আর ও বাসায় থাকলে তো তোমার অনেক হেল্প হয়। বাসায় তো মনে করো যে টুকটাক দোকান থেকে কত কিছু আনা টানা লাগে, লন্ড্রিতে পাঠানো লাগে, মোবাইলে ফ্ল্যাক্সি, বিভিন্ন রকমের কাজকর্ম আছে। ও থাকলে তো তোমারই সুবিধা হয়। আর ওর যখন ম্যাচুরিটি ফিরে আসবে তখন ওর তো একটা ভবিষ্যৎ আছে না? তখন তো ওর একটা কাজে দেওয়াই লাগবে। তখন সেটা আমি ইয়ে করবো না।
ও সকালে বের হয়েছে কখন বাসা থেকে? সে কখন যায় কখন আসে আমি তো জানি না। আছে? একটু করো, একটু শাসনে রাখো, যে এখন তো দেশের পরিস্থিতি ভালো না, এলাকাটাও তেমন একটা ভালো না, ও যেন বেপরোয়া না হয়ে যায়। একটু খেয়াল টেল রাখবো আর কি, নিজের ভাই মনে করে। কারণ তোমাকে তো ফ্যামিলির অনেক কিছু বলেছি, আবার অনেক কিছু বলি নাই। নিজের ভাই থাকলে যেটা করতা, যে শাসন করতা, আদরের সময় আদর, শাসনের সময় শাসন, ওইভাবে একটু করো। করো তাইলে। আমি যে আলমারিটা খুলে দেখো, একটা কমলা রঙের একটা ফাইল আছে, ফাইলটা একটু নিয়ে আসো। আচ্ছা, যা বুঝার তো বুঝলাম। তুমি হ্যাঁ, আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি। কেন তুমি বুঝতেছো না? তোমাকে আমার যে ভালো লাগে। আরে তো দূরে দূরে থাকতেছো কেন? আমাকে কি তোমার ভালো লাগে না? মহা মুশকিলে পড়ে গেলাম আমি। শোনো, আমি তো জানো তুমি কেমন। আমার গাড়ির রগ নাকি একটা টেরা। ঠিকই, যদি আমি তোমাকে বুক করতে না পারি, শোনো, তোমাকে যদি আমি বুক করতে না পারি, তাহলে তুমি কিভাবে এই বাড়িতে সংসার করো সেটা আমি দেখা দিব। আরেকটা কথা, আজ রাত ঠিক 12টায় আমার রুমে তুমি আসবা। আর যদি না আসো, তাহলে তুমি কেমনে এই বাড়িতে সংসার করো সেটা আমি দেখা নিব। তোমার মতো সুন্দরী এই পৃথিবীতে আমার চোখে আর একটু দেখি নাই। তুমি আমার চোখে রানী। ভাইয়ে কিছু জানবো না, এই বাড়ির কেউ কিছু জানবে না, শুধু জানবো তুমি আর আমি। আরে ভাইয়ের থেকে বেশি সুখ দিব তোমারে। তুমি কেন বুঝতেছো না? একটাবার রাজি হয়ে যাও, দেখো না রাজি হয়ে তোমার আমি কতটা সুখ দিই। তুমি যে আমার সাথে যে এগুলো করতেছো, এটা যদি তোমার ভাই দেখতে পারে, যদি জানতে পারে, বুঝতেছো সে একজন এত ভালো মানুষ, তার মন মানসিকতা কি হবে? আর জানবে কিভাবে, বুঝবে কিভাবে? একমাত্র আপনি আর আমি ছাড়া এই কথা কেউ জানবে না। সুখ পাবেন ভাবি, কেন বুঝতেছেন না? রাজি হয়ে যান না। যাও যাও, তুমি তোমার রুমে যাও। আরে যাবো তো, শুনেন, রাত 12টায় এসে পড়েন। যদি না আসেন আমার কিছু করার নাই। আপনি কিভাবে আমার বাইরে সংসার করেন সেটা আমি দেখে নিব। আর আপনি তো আমার ভালো করে চিনেন আমি কীরকম। মনে রাখেন, আমি 12টা পর্যন্ত ওয়েট করবো আপনার জন্য। একটা মিনিট যেন বেশি না হয়। এইভাবে আর কতদিন? উফ, না, মিথ্যা কলঙ্ক নিয়া এখান থেকে চলে যাওয়ার চাইতে সত্যটা বলে দেওয়াই উচিত। আমি সত্য কথাটা বলে দেবো আমার হাজবেন্ডকে। আমি আর এই লুটটা নিতে পারতেছি না। না, শুয়ে বড় রাত হয়ে গেছে অনেক। তোমার
সঙ্গে আমার একটু কথা ছিল। কি কথা এত রাতে? আসলে কিভাবে যে বলি, তুমি কিছু মনে করবে না তো? মনে করার কি আছে, যেহেতু কথা বলার ইচ্ছা প্রকাশ করছো সেহেতু বলেই ফেলো। আসলে তোমার ভাই ওর আচরণ, ওর বিহেভ আমার প্রতি কুদৃষ্টিকর। একটু আমি আনইজি ফিল করি। ও আমার সাথে একটু অন্যরকম আচরণ করে। অন্যরকম আচরণ যেমন? হুটহাট করে ও এসে আমার গায়ে হাত দেয়, মানে একটু তোমার মাথা ঠিক আছে? আমি সত্যি কথা বলতেছি। এই, কি বলো তুমি? আমার ভাই ওরকম ছেলেই না। আজে বাজে যত কথা, গায়ে হাত দেয়, প্রশ্নই ওঠে না। তোমার আমি বুঝাই কিভাবে? আসলে পুরো, আচ্ছা আমি তোমাকে সম্পূর্ণ কথাটাই বলতেছি। তোমার সাথে বিয়ে হওয়ার আগে তোমার ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক হয়েছিল। আমি জানতাম না তুমি ওর ভাই। আর তোমার আমার বিয়েটা তো বাবা মা পরিবারের মাধ্যমেই হয়েছে। তো এখন ওই বিষয়টা তোমার ভাই মানতে পারতেছে না। ও আমাকে বারবার প্রস্তাব দিয়ে যাচ্ছে। আজকে আবার অনেক শাসাইলো, বলল কিভাবে তোমার সংসার করি সেটাও দেখে নেবে। তো আমি ভাবলাম কলঙ্ক মাথায় নিয়ে সংসার ছেড়ে চলে যাওয়ার চাইতে সত্য কথাটা বলে দেওয়াটাই ভালো। এখন আমি তোমাকে সত্য কথাটাই বলে দিলাম। তুমি কি করবে তুমি তুমি ভালো জানো আমি খুব অস্বস্তিকর জীবনযাপন করতেছি। আমি এটা নিতে পারতেছি না। আমি কি করবো আমি বুঝতেছি না। তো তোমার সাথে আমাদের বিয়ের আগে ওর সাথে সম্পর্ক যে ছিল, এই কথাটা তুমি আমাকে বলনি কেন? আমি জানতাম না ও তোমার ভাই। পরে যখন বিয়ে হয়ে যায়, যখন তোমার সংসারে আসি, এসে আমি ওকে দেখি, তারপর আমি বুঝতে পারতেছি না আমি কি করব। ঠিক আছে, শুয়ে পড়ো এখন।
হ্যাঁ, আমি অলরেডি ওই পাসপোর্ট পেয়ে গেছি। হ্যাঁ, এখন তাইলে আপনি যে শিডিউলটা করে জানাইলে ফ্লাইটের টাইমটা নির্ধারণ করলে আমি বলে দেব না। মঙ্গলবারে না? ঠিক আছে, তাইলে মঙ্গলবারে আপনি আমার মোবাইলে কল দিন। আচ্ছা, ঠিক আছে। জি জি, আসসালামু আলাইকুম। রাকিব, রাকিব, জি ভাইয়া। একটু আসো। ভাইয়া, তোমাকে একটি কথা বলা হয়নি। কি কথা ভাইয়া? তোমার তো কিছু একটা করা দরকার। জি অবশ্যই। আর দেশের পরিস্থিতিটাও ভালো না। এলাকায় যে পরিমাণের ছেলেরা বেপরোয়া হয়ে গেছে, যে ভাবলাম তোমাকে আমি বাইরে পাঠিয়ে দেব। বাহিরে? হ্যাঁ, বাইরে পাঠাবো। অলরেডি আমি পাসপোর্ট করে ফেলছি, আর শীঘ্রই ডেট চলে আসবে। আপনার যেভাবে ভালো লাগে আপনি সেভাবে করেন। তোমাকে ছোটবেলা থেকে আদর, স্নেহ, মায়া, মমতা দিয়ে সেই এতটুকু ছিল। আমি কখনো তোমার মায়ের অভাব আমি তোমাকে বুঝতে দিইনি। তুমি চলে যাবা, আমার ভালো লাগবে না। তারপরে যে তোমাকে আমার পাঠাতে হবে, কিছুই করার নেই। আমি জানি তোর অনেক কষ্ট হবে, আমারও কি কম কষ্ট হবে? কিন্তু আমি যা করছি তোর ভালো কি করছি। জন্মের পরে মা বাবার আদর সব তুমি দিও ভাই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ভাই, তোমাকে ছাড়া থাকতে পারবো না। শান্ত হ ভাই, আমি যা করছি ভালোর জন্য করছি। এটা অনেক যত্ন করে রেখে দিস, বিশ্রাম কর, সব ঠিক হয়ে যাবে। শেষ পর্যন্ত তুমি ওকে দেশে বাইরে পাঠিয়ে দেবে? এছাড়া কি করবো বলো? এছাড়া আর বিকল্প কোনো পথ আমার কাছে খোলা নেই। একদিকে আমার সংসারের ইজ্জত, আরেকদিকে ছোট ভাইটা বেপরোয়া হয়ে যাচ্ছে। আজকে তোমাকে বলছে, কালকে আরেকজনকে বলবে। তখন এই সমাজ সংসারটার কি অবস্থা হবে বলতে পারো? এছাড়া আমার কাছে আর কোনো পথ নেই বলা। ah
আ